শীতের দিন এলে মাঝে মাঝে বিকালের নাস্তায় একটু একটু ভাজা পোড়া তো খাওয়া যেতেই পারে। আর এদিন আমি করছিলাম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের বড়া। এটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজা লাগে। এই যে আমি কিনে নিয়ে আসছিলাম ছোট ছোট চিংড়ি মাছগুলো, কত ফ্রেশ ছিল দেখেন, মাছটা অনেক ফ্রেশ ছিল আর মাছগুলো অনেক সুন্দর ছিল। আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটাতেই বেটে নিয়েছিলাম। আর পাটাতে বেটে নেওয়ার পরে আমি কিছুটা মুসুরির ডাল ভিজায় রাখছিলাম বেশ কিছুটা সময়। এই মুসুরির ডালটাও আমি সুন্দর করে বেটে নেব। তবে মুসুরির ডালটা একেবারে নিমিষ করে বাটার থেকে হালকা চাবা চাবা ভাবটা থাকলে মুসুরির ডালটা বেশ ভালোই লাগে। সাথে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর সাথে মরিচ ছিল। এর ভেতরে আমি বাটা এই চিংড়ি মাছ আর ডাউলের ভেতরে বেসনটা দিয়ে দিছিলাম 1 চামচ মতো, আর 1 চামচ মতো আমি চাউলের গুঁড়াটা দিছিলাম। চাউলের গুঁড়াটা দিলে এটা মুচমুচে থাকে, আবার খেতেও বেশ ভালো লাগে। কিন্তু কর্নফ্লাওয়ারটাও দেওয়া যায়, আমি দিছিলাম না, আমি চাউলের গুঁড়াটাই দিছিলাম। এর ভিতরে পেঁয়াজ দিচ্ছিলাম। পেঁয়াজটা কুচি করে দেওয়ার পরে আমি ওইটার ভেতরে হলুদ দিচ্ছিলাম, মরিচের গুঁড়া দিচ্ছিলাম অল্প, আর জিরার গুঁড়া দিচ্ছিলাম অল্প, একটু রসুন দিচ্ছিলাম, রসুন বাটা, আর সাথে দিচ্ছিলাম লবণ। এগুলা দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। এর ভেতরে এটা মাখিয়ে নেওয়ার পরে এটা দেখেন আমার মাখাটা এরকম হয়েছিল। আর এটা বেশ পেঁয়াজের মতো করেই আর কি তেলে ভাজতে হবে। এভাবে দিয়ে তেলে আস্তে আস্তে ভাজলে দেখেন, এই ভাজলে আস্তে আস্তে ফুলে বেশ কত সুন্দর টোপা টোপা হয়ে পড়ে। আর এটা খেতেও অনেক মজা লাগে। এটা ভাজিটা বেশ বাদামি বাদামি করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভাজি করে নিতে হবে। খুব বেশি জালে না, অল্প জালে জালে ভাজি করতে হবে, মিডিয়াম আঁচে রেখে, না হলে ভাজিটা পুড়ে যেতে পারে, ভেতরে হয়তো ভাজিটা হবে না। যেহেতু মাছ, সেহেতু যদি ঠিকঠাক ভাজিটা না হয় তাহলে হয়তো মাছের ঘ্রাণটা আসতে পারে। এ কারণে বেশ মিডিয়াম টলো আঁচে দিয়ে আপনারা এটা ভাজি করে নেবেন। এটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজার একটা খাবার বিকালের নাস্তাটা। আমার প্রায় সবগুলাই ভাজি করা হয়ে গেছে, এবার নিয়ে আসছি খাবারের জন্য। আর এটা আমি একটু সস দিয়ে পরিবেশন করছিলাম। এটা সস দিয়ে খেতে ভালো লাগে, আবার শুধু খেতেও ভালো লাগে, আবার সালাদের সাথে খেতেও বেশি মজা লাগে। চিংড়ি মাছের বড়াটা বিকালে নাস্তার জন্য খুব সুন্দর সুস্বাদু একটা খাবারই বলা চলে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ফুলেও সেই মুচমুচেও হয়েছিল সেরকম। দেখেন আমি ভেঙে একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও যত সুন্দর করে ভাজি করা হয়েছে, বাইরেটাও ওরকম সুন্দর মচমুচে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও